আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো সিলেট আম্বরখানা, আমাদের যে সাইটটা চলমান। তো আমরা এখানের যে কলামগুলা, এই কলামগুলা কিন্তু দুইবারে ঢালাই করব। আর দুইবারে ঢালাই করলে কি হয়, যে দুইবারে যদি আপনি ঢালাই করেন তাহলে কিন্তু ভালো হয়। তো এটা কেন দুইবারে ঢালাই করা হয়, যেমন আমি যদি আপনাদেরকে এই কলামগুলা দেখাই, তো এই কলামটা আমাদের ছাদটা হবে ধরেন 11 ফিট। কারণ যেহেতু ডুপ্লেক্স বাড়ি এটা, তার ছাদের হাইট কিন্তু একটু বেশি হয় তুলনামূলক। তো এখানে 11 ফিট হাইট যদি হয়, আমাদের বিম আছে 10 ইঞ্চি উপরের যে বিম, ছাদের সাথে যে বিমটা হবে এটা আছে আপনার 10 ইঞ্চি। তাহলে আমাদের কলামটা ঢালাই করা লাগে প্রায় 10 ফিট 2 ইঞ্চি। তাহলে 10 ফিট 2 ইঞ্চি যদি আমরা ঢালাই করি, তাহলে এখানে যেটা ঢালাই করা হয়েছে এটা 5 ফিট 2 ইঞ্চি পর্যন্ত ঢালাই করা হয়েছে, এতটুকু পর্যন্ত। এটা দুইবারে ঢালাই করলে কি হয়, যে আমরা রডের কাভারিং, দেখেন যে রডের কাভারিং আছে, কাভারিংটা ঠিক থাকে। আর দ্বিতীয়ত আপনি যখন 10 ফিট উপর থেকে মশলা ফেলাইবেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে পাথর আছে, আমরা ঢালাইটা কিন্তু পাথর দিয়ে করা হচ্ছে, তাহলে পাথরটা কিন্তু একেবারে নিচে চলে যায়। আর যে উপরে কিন্তু যেই বালু আছে, বা যেটা উপরে আমরা সাদা মশলা বলি, যেটাকে বালুর মশলা, ওইটা কিন্তু উপরে উঠে যায়। যার কারণে আপনারা দুইবারে যদি ঢালাই করেন, ঢালাইটা কিন্তু মজবুত হয়। তবে এখানের যে একটা বিষয় আছে, যে আমরা যে ঢালাইগুলো করি, দেখেন এখানে আমরা ঢালাই করছি যেটা, এটা যখন ঢালাই করি এটা কিন্তু আপনি একদিন পর খুলতে হবে। যেমন আমরা আজকে ঢালাই করছি, আজকে ঢালাই করছি যেই কলামটা, এটা কালকে আমরা খুলতে পারবো না, মানে আগামীকালকে খুলবো না, একদিন গ্যাপে, মানে একদিন থাকবে, থাকার পর এর পরের দিন আমরা এই বক্সটা খুলবো। তাইলে কি হবে, ভালো হবে। অনেকেই আছেন দেখবেন যে আপনার এই আজকে ঢালাই করছি, মানে কালকে, মানে আজকে ঢালাই করছি কালকেই কইলা নিলাম, এটা কিন্তু আপনার সঠিক হবে না। তো এটা আসলে কিছু দিক নির্দেশনা আছে কাজের বিষয়ে, এগুলো আপনার অবশ্যই খেয়াল করে যদি কাজগুলো করেন, তাইলে আমার মনে হয় যে কাজগুলো ভালো হয়। তো এগুলো আপনারা অবশ্যই খেয়াল করে করবেন। আর আমাদের কাজ ইনশাল্লাহ যতটুকু চলমান, তো এখানে প্রায় কলামও সবগুলাই ঢালাই করা হয়ে গেছে 5 ফিট পর্যন্ত। এখানে 2টা কলাম বাকি আছে। আর যদি আমি আরও যেই কাজগুলো এগুলো দেখাই, যে সবচেয়ে বড় কথা হইল যে ঢালাই, এই ঢালাইগুলা আসলে এই প্রত্যেকটা ঢালাইতে কিন্তু ভাইব্রেশন করতে হবে, ভাইব্রেশন করলে সবচেয়ে ভালো। আর এখানে রাউন্ড সিঁড়ি, অনেকেই বলেন যে রাউন্ড সিঁড়ি আসলে এই করা যায় না, যে থিকনেস ঠিক থাকে না, বা রাউন্ড সিঁড়ির কাজগুলো একটু, মানে যারা করে নাই তাদের জন্য হয়তো একটু কঠিন, কারণ এটা অ্যাভেলেবেল হয় না অনেক জায়গায়। তো রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কি হয়, যে দেখবেন যে সিঁড়িগুলো অনেক সময় দেখা যায় মিল থাকে না, একটা কম একটা বেশি দাপ। এবং এই যে বিশেষ করে ওয়াইড স্ল্যাব, যেটা আমরা সাইডের নিচের যে ওয়াইড স্ল্যাব যেটাকে বলি, ওইটা অনেকেই ঠিক রাখতে পারেন না। এগুলো আসলে এই দক্ষ মিস্ত্রি দ্বারা এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করতে হয়। আর এখানে যদি আমি দেখাই আপনাদের যে লেপিংগুলো, এই লেপিংগুলো একেবারে কলামের নিচে না দিয়া, মানে অনেক সময় দেখা যায় কলামের নিচে কিন্তু একদম নিচে পড়ে যায়। এই লেপিংগুলো আসলে একদম নিচে না দিয়া, মানে কলামের মিডিলে যদি এই লেপিংগুলো পড়ে, তাইলে কিন্তু ভালো হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে একেবারে নিচে পড়ে যায়। তো এটা নিচে যদি পড়ে, তাহলে লেপিংটা একটু বেশি দিতে হয়। দেখা যায় কমপক্ষে আপনার 16 মিলি রটের জন্য আমরা যেটা হিসাব করি 27 থেকে 28 ইঞ্চি লেপিং দিলেই হয়। তবে আপনার 3 ফিট বা 2.5 ফিট যদি দেন, তাইলে বা ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় অনেকে তো এই রডটা সেটিং করতে গিয়ে আমাদের দেখা যায় এটার কলামের লেপিংটা একবারে নিচে পড়ে যায়। তো চেষ্টা করা ভালো যে যাতে মাঝখানে পড়ে, এই লেপিংটা মাঝখানে পড়লে কিন্তু ভালো হয়। তো এখানে যে আমরা কলামগুলো বাদাই করছি, এটা কিন্তু মাঝখানের যে অংশটা আছে, এটা হইলো 6 ইঞ্চি পর পর। আবার নিচে যেমন 3 ফিট পর্যন্ত আমরা বাদাই করছি 4 ইঞ্চি পর পর। আর এখানে মাঝখানের যেগুলো, এগুলো পড়বে 6 ইঞ্চি পর পর। আবার উপরে যেইটা পড়বে, এটা পড়বে আপনার দেখা যায় যে 6 ইঞ্চি পর পর, মানে 2টা ভাগ করা এই কলামের রিং বা কলামের চুরিগুলা বাঁধা হয়। তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে এই কাজগুলো যদি করেন, বা একটু খেয়াল করে, বা দক্ষ মিস্ত্রিকে দিয়ে যদি কাজটা করান, তাহলে ভালো হয়। তবে এটা একটা বিষয় হলো যে কাজের ক্ষেত্রে দেখবেন যে, আশা করি এখানে আমাদের যে বিল্ডিংটা, একটা ডুপ্লেক্স বিল্ডিং, আশা করি যে কাজটা যেহেতু শুরু থেকেই মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, তো পরবর্তীতেও আসলে ধীরে ধীরে এই কাজগুলো হবে। কিন্তু এটা যখন শেষ করা হবে, আশা করি যে আপনাদেরকে আমি ধাপে ধাপে যদি এই কাজগুলো দেখাই, তাহলে কাজের কোয়ালিটি বা কাজ সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পারবেন। তবে আমরা চেষ্টা করি সবসময়, কাজের মধ্যে ভুল থাকে, ভুল হয় না এরকম না, তবে আমরা চেষ্টা করি সবসময় যে কাজগুলো সুন্দর এবং ভালো করার জন্য।
তারপরেও যতটুকু আপনার এই সমস্যা হয় এগুলো আমরা চেষ্টা করি যে সলভ করার জন্য, বা আসলে চেষ্টা করতে হয় যে কোনো কাজ এই আপনার চাইলেই করা যায়, যেমন ভুল হয় এগুলো সমাধানও হয়, তো এগুলো চেষ্টা করতে হয়। তো সবাই দোয়া করবেন। আর যদি অনেকেই ফোন করেন যে ভাই আমার কাজটা আপনি সিলেটে গিয়ে বা সিলেটের দিকে কোনো কাজ আপনারা করতে পারবেন কিনা, তো ইনশাল্লাহ করতে পারবো, তবে এটা অবশ্যই যদি আমাদের সাথে কথাবার্তা হয় ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো, যেহেতু আমাদের কাজ সিলেটে রানিং কাজ আছে এবং কাজ আশা করি যখন শেষ হবে আসলে সবাই দেখলে বা বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি কীরকম। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন, এখান থেকে হয়তো কোনো কিছু থেকে আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজ যখন করবেন তখন এখানে কিছু আইডিয়া নিয়ে আপনার কাজটা করতে পারবেন।